আমিনুল ইসলাম শেখ সাহেব এই চোরদের পক্ষে সাফাই গাইতেছে। তখন আমরা প্রতি কথা বললাম, কথা বলার পরে সে এক পর্যায়ে বিএমপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করছে। তো বিগত দিনে সে 17 বছর আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। আওয়ামী লীগের রাজনীতির সাথে সে একটা সক্রিয় একজন রাজনীতিবিদ ছিল, আওয়ামী লীগের একজন কর্মী। তো সে 17 বছর অসুবিধা নিছে, এখনও সে আইসা আবার শুনতেছি সে নাকি এই জামাত করে। আমিনুল ইসলাম শেখ সাহেব, এই শেখ সাহেব এই গ্রামে তার নাম দিছে। সে শেখের যেই শেখ হাসিনার বাবার যে প্রতিচ্ছবিটা আছে সেই প্রতিচ্ছবিটা ধরে রাখে বিভিন্ন সময় আর বিভিন্ন আচরণ নিয়ে কথাবার্তা বলার কারণে তার নাম দিছে গ্রামবাসী সবাই মিলে শেখ সাহেব। আমরা গত পরশু দিন আমরা খুরশেদ আলমের দোকান আসছি চা খাইতে। এই সময় আমাদের গ্রামে বিগত দিনে আপনারা সবাই জানছেন, ইতিপূর্বে অনেকগুলো নিউজ হয়েছে এই বিষয়গুলো নিয়ে। আমাদের গ্রামে 5টা অটো চুরি করে নিয়ে গেছে। তো 5টা অটো চুরি করে নিয়ে যাওয়ার পরে আমাদের গ্রামের প্রায় 95% মানুষ এই অটো চোরের বিপক্ষে। তা অটো চোররা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উৎপাত সৃষ্টি করে। তো গ্রামবাসী এগুলোর জন্য বাধা দেয় এবং তারা মাদক বিক্রি করতো, মাদক খাইতো এবং মানুষের এই কল, মোটর, ফ্যান যাবতীয় যা পাইতো তারা সব চুরি করে নিয়ে যেত। তো ওই দিনকার যে ঘটনা ঘটছে, পরবর্তীতে সে আমাকে এই গালিগালাজের এক পর্যায়ে সে আমাকে আঘাত করার চেষ্টা করে। আঘাত করার এক পর্যায়ে আমি মোবাইল দিয়ে যখন তাকে ফিরাইতে যাই তখন আমার মোবাইলটা তার এই মাথার এক সাইডে লাগে। তো এই ঘটনাকে কেন্দ্র করে চোরের বাড়ির লোকজন দাও, সুরি, চোরের পোলা নাজমুল, তারপরে হচ্ছে গিয়া সুফিয়ান, আবু সঈদের ছেলে, বড় চোরের ছেলে, তারপর হচ্ছে আপনার এই চোরের ভাই মনির, চোরের ভাই সোহাব এবং সোরাবের বউ, সোরাবের মেয়ে, এরা আঘাত করার জন্য আমাদেরকে তেড়ে আসে। তেড়ে আসার পরে আমাদের এলাকায় আমার বোন জামাই ছিল, এরা এই আনামুল্লা ছিল, ওরা গিয়া আমাদেরকে ওইখান থেকে নিয়ে আসে। তো ওরা আমাদেরকে এক পর্যায়ে অনেক মারধর করে। আমার এক বাগিনারে ছুরি দিয়ে আঘাত করছে। সে এখন অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আসছে, এখনও সে হসপিটালে আছে। তো আমার কথা হচ্ছে, যে মিথ্যা নিউজটা আমাদের নামে ছড়াইছে, যে প্রভাকাণ্ডটা ছড়াইছে, আমরা এর মিথ্যা নিউজের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। শুনলাম আমিনুল নাকি বিএমপি তুললে গালাগালি করতেছে, পরে এখানে বিএমপির লোক ছিল আরো কথাটা প্রতিবাদ করছে। তারপরে এক কথায় দুই কথায় ঠেলা ডাকায় আমিনুলের নাকি মোবাইল ইয়ের মধ্যে লাগছে, লাগিয়া ফেটে গেছে। এগুলো এই গালাগালি বিএমপিরে যারা করে, এই ব্যাপারটা আমরা তীব্র নিন্দা জানাই, যাতে এগুলা না করে। বিগত 17 বছর আমরা বিভিন্ন আন্দোলন করছি এবং বিভিন্ন চার দোকানে রাস্তাঘাটে উৎপাত করছে আন্দোলন, আমাদেরকে অত্যাচার করছে, পুলিশের ভয় দেখাইছে। আমরা ঠিকমতো আন্দোলন যাইতে পারি নাই। এবং ইদানিং শুধু গত পরশু দিন খুরশেদ আলমের চার দোকানে বৈশা বিএনপিরে গালাগালি করতেছে। এর মধ্যে আমরা গেছি, আমরা প্রতিবাদ করাতে আমাদের উপরে মারধর করতে আসে এবং এই এক পর্যায়ে হাতাহাতির কারণে ওর মাথার মধ্যে মোবাইলের কানি লাগছে। হ্যাঁ, উল্টা আমার নামে অপপ্রচার চালাইছে। 2 দিন আগে আমাদের গ্রামে খুরশেদ আলমের চায়ের দোকানে একটা ঝগড়া হয়েছে শুনছি। তো শোনার পরে জিজ্ঞাসা করলাম আসলে অনেকের কাছ থেকে এটা কী নিয়ে হয়েছে। পরে শুনলাম যে আমাদের এই অস্করির মামা নাকি ওইখানে গেছে। তো ওইখানে আমিনুল ভাই উপস্থিত ছিল। এ নিয়ে ওনাদের মধ্যে আমিনুল ভাই নাকি বিএনপি নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করতেছে এবং প্লাস আমাদের গ্রামে কিছু আগে 5টা অটো চুরি হয়েছিল, উনি নাকি আর ওদের পক্ষে, চোরদের পক্ষে সাফাই দেয়। তাই অস্করির মামা তৎক্ষণিক এর প্রতিবাদ জানাইলো যে তুমি চোরদের পক্ষে কেন কথা বলো, তুমি কি তার মানে চোরদের পক্ষে আসো? তোমার সচেতন নাগরিক হিসাবে উচিত যে চোরদের বিপক্ষে কথা বলা, তুমি কেন চোরদের পক্ষে কথা বলো? এই নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে হাতাহাতি হয়। হাতাহাতির মাধ্যমে ওয়াসফি মামার হাতে মোবাইলটা সময় তো ওনার মাথায় লাগার পরে ওনার মাথাটা ফাইটা বলতে চামড়ার মাধ্যমে মনে হয়তো ছুটে মাথা যেহেতু নরম অংশ, তা কিছু রক্তপাত হয়। তো এটা নিয়ে উনি অনেক বিভিন্ন অপপ্রচার চালাইতেছে যে ওনার মাথায় রান্দাইয়া কূপ দিছে। তারপর বিগত দিনে উনি আওয়ামী লীগ করতো, এটা আমরা সবাই জানি। 17 বছর এর বিজেপির বিরুদ্ধে ছোটোবেলা থেকেই আওয়ামী লীগ প্রীতি, মানে আওয়ামী লীগের নিয়ে নির্বাচনী করে আসছে। ওনারে আবার সবাই অনেকে না গ্রামের ম্যাক্সিমাম লোকই শেখ সাহেব বলে ডাকে।
তো এখন উনি এটা নিয়ে অপপ্রচার চালাইতেছে, উনিকে জামাত ইসলাম করে। এটা কালকে ওই দিনকেই শুনলাম যে উনি জামাত ইসলাম করে। তো উনিকে জামাত ইসলাম করে নাকি জামাতে ছত্রছায়া আছে, এটা উনি ভালো বলতে পারবে, যেহেতু বিগত দিন মতন আমিল করছে। তো এটা নিয়ে আবার শুনছি যে ইকবাল স্যারের কাছেও উনি এই খবরটা দিচ্ছে, নিউজটা পাঠাচ্ছে। তো ওইখানে এটা দলীয়ভাবে একটা চলতেছে, আসলে এটা দলীয়ভাবে না, এটা আমাদের একটা গ্রামের বিষয়। যে অটোটা চুরি হয়েছে গরিব মানুষগুলোর যে এখন না খায়া অনাদারে দিন কাটাচ্ছে, সবার সচেতন হিসাবে উচিত এর পক্ষে কথা বলে